রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে যে সমস্ত শিক্ষার্থী 2025 সেপ্টেম্বরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ এই ভিডিওতে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এমন কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাছাড়া ইংলিশ বিষয় নিয়ে অনেক স্টুডেন্টই ভয়ে থাকে, মনে হয় স্যার ইংলিশে ফেল করে যাব বা ইংলিশে কী লিখব কিছুই জানি না। তাদের প্রত্যেককে বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রত্যেকটি আপডেট সবার আগে দেখতে থাকুন এবং পরিচিত বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করে দিন যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে। এই ভিডিওতে মূলত রবার্ট ফ্রস্টের লেখা স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং এই পোয়েমসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রত্যেককে বলবো প্রশ্ন উত্তরগুলো দেখার আগে অবশ্যই এই পোয়েমসের ডিটেলস যে আলোচনা, যেটি আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দিচ্ছি, অবশ্যই সেটা একবার দেখে নাও। তারপরে প্রশ্ন উত্তরগুলো দেখো এবং খাতাতে লিখে নাও। এতে তোমাদের পড়াশোনা অনেক বেশি সহজ সরল বলে মনে হবে এবং ইংলিশ নিয়ে যে ভয়ভীতি আছে সেগুলোও দূর হবে। এছাড়াও কোনো অধ্যায়ের যদি সাজেশন প্রয়োজন হয়ে থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও। এছাড়াও তোমরা প্রত্যেকে জানো তোমাদের এইবারের এক্সামে ইংলিশ সিলেবাসে কিছু পরিবর্তন এসেছে। ইংলিশ সিলেবাসে কি পরিবর্তন এসেছে জানতে হলে এই ভিডিওর শেষে আমি একটি ভিডিওর লিংক দিয়ে দেবো, অবশ্যই দেখে নাও। না হলে যেগুলো সিলেবাস থেকে বাদ গেছে হয়তো তুমি সেগুলো থেকেও প্রস্তুতি নিচ্ছ। তাই সবার আগে তুমি সিলেবাসটা ভালো করে বুঝে নাও, সিলেবাসটা দেখে নাও। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ এবং মাস্টার ডিগ্রিতে। এখানে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে। এছাড়াও কোনো স্টুডেন্ট চাইলে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে, অথবা 80% অ্যাভাব কমনযোগ্য নোট সাজেশান নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে। নোট সাজেশানের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। তবে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য, কোনোভাবে কল গ্রহণযোগ্য নয়। আজকের ক্লাসে আমি আলোচনা করব এই রবার্ট ফ্রস্টের লেখা স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। এই যে এই কবিতাটা রয়েছে, এই কবিতাটা থেকে কি কি গুরুত্বপূর্ণ কোশ্চেন এইবারের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। ওকে, তো এই কবিতা থেকে কি কি গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে এবারের পরীক্ষায় দেখে নেওয়া যাক এগুলো। প্রথম কোশ্চেন হচ্ছে, ইন দ্য পোয়েম স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং, হোয়াট ইজ দ্য রিজন দ্যাট দ্য ন্যারেটর ক্যানট স্টে ফর লং ইন উডস। এই যে এই স্টপিং বাই দ্য উডস এই অন এ স্নোই ইভিনিং, এই কবিতাতে কেন কবি সেখানে অনেকক্ষণ থাকতে পারেননি। হাউ ডাজ দ্য হর্স কমিউনিকেট উইথ দ্য স্পিকার। বলছে ওই যে কবির সাথে যে ঘোড়াটি ছিলেন ন্যারেটরের সাথে, সেই ঘোড়াটি তার সাথে কিভাবে কমিউনিকেট করেছিলেন। হোয়াই ডাজ দ্য স্পিকার থিঙ্ক দ্যাট হি নোজ দ্য ওনার। কেন এখানে বক্তা ভেবেছিলেন যে সে ওই জঙ্গলের মালিককে সে জানে। ওকে, তো এর উত্তর কি হবে দেখে নি। ফার্স্ট পার্টের উত্তর হচ্ছে, ইন দ্য পোয়েম স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং অলদো দ্য পোয়েট ওয়ান্টস টু স্টে ফর লং ইন উডস। এই কবিতাতে যদিও আমাদের কবি অনেক সময় ধরে এই জঙ্গলে থাকতে চেয়েছিলেন, কিন্তু বাট হি অলরেডি প্রমিসড হিমসেলফ, সে আগেই নিজেকে কথা দিয়েছিলেন দ্যাট হি উইল গো মাইলস বিফোর হিজ স্লিপ, তাকে ঘুমিয়ে পড়ার আগে তাকে অনেক দূর যেতে হবে, তাই না। এবার নেক্সট পার্টের উত্তর কি হবে। নেক্সট পার্টের কোশ্চেনটা কি ছিল, হাউ ডাজ দ্য হর্স কমিউনিকেট উইথ দ্য স্পিকার। হর্সটা কিভাবে কমিউনিকেট করছিল স্পিকারের সাথে, তাই না। when the narrator suddenly stopped in the dark deep woods with his horse to see the lovely scene of snowfall at that time, his horse gives his harness bell a shake, asks, is there some mistake? যখনই কবি এই জঙ্গলের মাঝে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, কি দেখতে দাঁড়িয়ে গেলেন না, এই যে জঙ্গলের খুব সুন্দর সিনারি দেখতে দাঁড়িয়ে গেলেন। এত সুন্দর সিনারি, ন্যাচারাল বিউটি, তার সাথে আবার স্নোফল হচ্ছে, এটা দেখতে কবির ভালো লাগছে। এটা দেখতে যখন তিনি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন তখন তার হর্সটা কিন্তু
ভাবছে যে হঠাৎ করে কেন আমার মালিক এখানে থেমে গেল, গিভস হিজ হারনেস বেল, সেটা সে কিভাবে বলছে, সে তো কথা বলতে পারে না, তাহলে সে কিভাবে বলছে, হিজ হর্স হারনেস বেল এ সেক আস ইফ দেয়ার সাম মিস্টেক, ঘোড়াটি বলতে চাইছে যে না মালিক, তোমার কোথাও মিস্টেক হচ্ছে, এখানে তুমি এত ডার্ক ডিপ ফরেস্টে হঠাৎ করে দাঁড়িয়ে গেলে, এখানে নিশ্চয়ই কোনো তোমার ভুল হচ্ছে, বিকজ দ্য হর্স কুড নট সি আ ফার্ম হাউস নিয়ারলি, ঘোড়া তো চায়, ঘোড়া খাবার খেতে চায়, তাহলে সে সামনাসামনি কোনো ফার্ম হাউস দেখতে পাচ্ছে না, তার জন্য ঘোড়ার খুব অকওয়ার্ড ফিল হচ্ছে। ওকে, এবার নেক্সট কোশ্চেনের আনসারটি কি হবে, why does the speaker think that he knows the owner, কেন স্পিকার বলছেন, বক্তা বলছেন সে এই জঙ্গলের মালিককে জানে, the speaker thinks that he knows the owner of the woods probably because he might have met in the past, কারণ সে হয়তো এই মালিকের সাথে আগে হয়তো তার দেখা হয়েছে। ওকে, এই ছিল প্রথম কোশ্চেনের আনসার। ওকে, তোমরা যদি এই কোশ্চেন গুলো অ্যাটেম্প্ট করো তাহলে তোমরা লং কোশ্চেন প্লাস এই যে দেখো পার্ট পার্ট করে দেওয়া আছে, তোমরা শর্ট কোশ্চেন দুটোই কিন্তু অ্যাটেম্প্ট করতে পারবে, এরকম ভাবে এই কোশ্চেন আনসার গুলো সাজানো রয়েছে। ওকে, চলো দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন কি আছে। হোয়ার অ্যান্ড হোয়েন ডিড দ্য স্পিকার স্টপ, কখন এবং কোথায়, কোথায় এবং কখন আমাদের কবি দাঁড়িয়েছিলেন, বক্তা দাঁড়িয়েছিলেন, হোয়াই কেন দাঁড়িয়েছিলেন, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য স্পিকার ওয়ার দ্য হর্সেস থট হোয়েন হি স্টপ, বলছে এখানে স্পিকারের মতে, বক্তার মতে, সে যে দাঁড়িয়ে পড়েছিল জঙ্গলের মাঝে, তাতে ঘোড়াটি কি ভাবে, হাউ ডিড দ্য হর্স এক্সপ্রেস ইটস রিয়েকশন, ঘোড়াটি কিভাবে তার রিয়েকশনটা জানায়, কিভাবে এর প্রতিক্রিয়া করে। প্রথম পার্টের উত্তর কি, আমাদের কবি কোথায় দাঁড়িয়েছিলেন, দ্য স্পিকার স্টপড ইন ডার্ক ডিপ উড, সে জঙ্গল, ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে গেছিলেন। কখন দাঁড়িয়ে গেছিলেন, হোয়েন না হোয়াইল ট্রাভেলিং উইথ হিজ হর্স, যখন তিনি তার ঘোড়া নিয়ে যাচ্ছিলেন তখন তিনি দাঁড়িয়ে পড়েছিলেন। নেক্সট পার্টের উত্তর কি, কেন, দ্য স্পিকার স্টপড বাই দ্য উডস টু অবজার্ভ দ্য ন্যাচারাল বিউটি অ্যান্ড স্নোফল ইন দ্য উডস, আমাদের কবি তিনি কি, তিনি প্রাকৃতিক জিনিস, তিনি প্রাকৃতিক যে সমস্ত জিনিস রয়েছে সে সমস্ত জিনিস দেখতে খুব ভালোবাসেন, তাই না, তাহলে তিনি যখন যাচ্ছেন জঙ্গলের মধ্যে দিয়ে, প্রথমত তার জঙ্গলটা দেখতে খুব ভালো লাগছে, তার সাথে আবার কি হচ্ছে, জঙ্গলের সাথে তোমার স্নোফল হচ্ছে, তাই না, আর এটা দেখতে কবির তো আরো ভালো লাগছে, তার জন্য হি ওয়ান্টেড টু এনজয় দ্য কামনেস অফ দ্য ডার্ক ডিপ লাভলি উডস, তার জন্যই সেই এই এনজয়টাকে, এই কামনেসটাকে সে এনজয় করতে চাইছিল, তাই না, তাই সে দাঁড়িয়ে পড়েছিল। এরপর নেক্সট কি রয়েছে, হাউ ডিড দ্য হর্স এক্সপ্রেস ইটস রিয়েকশন, ঠিক আছে, দেখা যাক, দ্য হর্স মাস্ট বি ফাইন্ডিং ইজ স্ট্রেঞ্জ বিকজ হি ওয়াজ নট এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য রিজন হোয়াই দ্য স্পিকার স্টপস আননেসেসারিলি স্টপ ইন দ্য উডস হোয়ার দেয়ার ইজ নো ফার্ম হাউস, ঘোড়াটি ভাবছে যে এখানে দাঁড়ানোর কোনো মানেই হয় না, এখানে কি জন্য দাঁড়িয়েছে শুধু শুধুই, এখানে সামনাসামনি কোনো ফার্ম হাউস নেই, কোনো খামার বাড়ি নেই, সে কি খাবে এখানে, তাই না, তার জন্যই ঘোড়াটি ভাবছে যে এখানে তার মালিক শুধু শুধুই দাঁড়িয়েছে, তাই না। ওকে, এরপরে এই যে এই পার্টের যে লাস্ট কোশ্চেনটা, সেটার আনসারটা কি, হাউ ডিড দ্য হর্স এক্সপ্রেস ইটস রিয়েকশন, ঘোড়াটি কিভাবে তার রিয়েকশন জানাচ্ছিল, দ্য হর্স এক্সপ্রেস ইজ রিয়েকশন বাই গিভেন হিজ হারনেস বেল এ শেক, তার যে গলায় ঘন্টা বাঁধা ছিল সেই গলার ঘন্টাটা সে নাড়ছিল, যে মালিক কিছু তো এখানে মিস্টেক আছে, তুমি এখানে শুধু শুধু দাঁড়িয়েছে, কিন্তু মালিক এখানে শুধু শুধু দাঁড়ায়নি, সে কি করতে দাঁড়িয়েছে, সে এখানে ন্যাচারাল বিউটিটা সে এনজয় করতে চেয়েছিল, তাই না, কিন্তু ঘোড়া তো আর বুঝতে পারছে না। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি, হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য পোয়েম, এই কবিতার সেটিংটা কোথায়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই না, দ্য পোয়েম ইজ সেট ইন নিউ ইংল্যান্ড ইন উইন্টার সিজন, এই কবিতাটা কিন্তু সেট করা হয়েছে কোথায়, কোথায় লেখা হয়েছে, নিউ ইংল্যান্ডে, কোন সময়, এটা তখন উইন্টার সিজন চলে এই সময়। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক, হোয়াট আর দ্য সাউন্ডস দ্যাট দ্য স্পিকার হিয়ার্স ইন দ্য উড, বলছে কোন কোন শব্দগুলি আমাদের বক্তা ওই জঙ্গলের মাঝে শুনতে পেয়েছিলেন, যখন জঙ্গলের মাঝে হঠাৎ ঘোড়াকে নিয়ে দাঁড়িয়ে গেছিলেন সেই সিনারিটা উপভোগ করার জন্য, তখন তার কানে কি কি শব্দ, কি কি আওয়াজ ভেসে আসে, তাই না, কি কি আওয়াজ ভেসে আসে দেখে নি, দ্য স্পিকার হিয়ার্স দ্য সাউন্ড অফ সুইপিং উইন্ড, সেই জায়গাটা তো খুব শান্ত জায়গা, তার জন্য সেখানে যে বাতাস বইছে সেই বাতাস বওয়ার শব্দ শুনতে পেয়েছিল, অ্যান্ড ফলিং স্নো ফ্লেক্স, ওই যে বরফ পড়ছে, বরফ পড়ার যে একটা আওয়াজ, সেই আওয়াজটা কবির কানে ভেসে আসছিল, ফ্রম দ্য সাউন্ড অফ দ্য হর্সেস হারনেস বেল, আরেকটা আওয়াজ ভেসে আসছিল, সেই আওয়াজটা কি, সেটা হচ্ছে ঘোড়ার ওই ঘন্টার আওয়াজ, বোঝা গেছে।
ঘোড়া যে গলা নেড়ে ঘন্টাটা লাড়ছে সেই আওয়াজ। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি, হোয়াট ডু দ্যাট লাস্ট টু লাইন সিম্বলাইজ অর রিপিট? ঠিক আছে, কেন ওই শেষের দুটো লাইন সেগুলো রিপিট করা হয়েছে? কেন রিপিট করা হয়েছে? কি উত্তরের? দ্য লাস্ট টু লাইন সিম্বলাইজ এ শর্ট স্প্যান অফ হিউম্যান লাইফ and the duties and responsibilities that he has to fulfill before his life ends. শেষের দুটো লাইন এটাই বলে যে কি করতে হবে, মানুষকে মারা যাওয়ার আগে তাকে কি করতে হবে, মানুষের তো শর্ট স্প্যান অফ লাইফ, মানুষের জীবনটা আয়ু হচ্ছে খুব অল্প সময় এখনকার দিনে, সেই অল্প সময়ের মধ্যে তার যে রেসপন্সিবিলিটিস, তার যে দায়িত্ব, তার যে কর্তব্য, সেগুলো কিন্তু তাকে কি করতে হবে, এই মারা যাওয়ার আগেই, যেটাকে বলা হচ্ছে এখানে স্লিপের আগে, সেটা শেষ করতে হবে, তাই না? নেক্সট কোশ্চেন, হোয়াই ডিড দ্য পোয়েট লিভ দ্য উডস? আর এই কোশ্চেনটা আবার কি হতে পারে, অন্যভাবে আসতে পারে, একই কোশ্চেন উত্তরে কি হবে কিন্তু কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে। হোয়াই ডিড দ্য পোয়েট লিভ দ্য উডস? কেন কবি জঙ্গলটা ছেড়ে চলে গেছিলেন? বা হোয়াই ক্যান নট দ্য স্পিকার এনজয় দ্য ন্যাচারাল সিনারি ইন দ্য উডস? কবির মনে ইচ্ছা হলেও কেন তিনি জঙ্গলে বেশিক্ষণ থেকে ওই সিনারিটা উপভোগ করতে পারেননি? কেন পারেননি? উত্তর কি হবে? The speaker could not enjoy natural scenery in the woods because he is reminded of the duties and responsibilities which he has towards himself and other that he has to fulfill. কবি সেখানে মন চাইলেও থাকতে পারেননি, কারণ তার মনে পড়ে গেছিল, তার সমস্ত জিনিস হঠাৎই আবার মনে হয় যে না, তাকে থেমে গেলে হবে না, তাকে তার যে দায়িত্ব আছে, যে কর্তব্য আছে, সেগুলো তাকে কি করতে হবে, সেগুলো তাকে ভুলে গেলে চলবে না, সেগুলো তাকে পালন করতে হবে। তার জন্যই কবি যেখানে যাচ্ছিলেন সেখানে তিনি চলে যান, তাই না? ওকে, নেক্সট কোশ্চেন কি, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম? এই কবিতাটার মূল আলোচ্য বিষয় কি, সেন্ট্রাল আইডিয়াটা কি? দ্য পোয়েম এক্সপ্লোরস দ্য টেনশন বিটুইন দ্য ডিজায়ার ট্র্যাঙ্কুইলিটি অ্যান্ড দ্য নেসেসারি অফ ফুলফিলিং ওয়ান্স ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস। এই কবিতাটা এক্সপ্লোর করে দুটো জিনিসকে নিয়ে, একটা কি, একটা হচ্ছে যদিও এই যে মানুষের মন অনেক শান্ত পরিবেশ, খুব সুন্দর জিনিস ভালোবাসে, কিন্তু হঠাৎই সেগুলোর মধ্যে ডুবে থাকলে হয় না, তাকে তার নেসেসিটি অফ ফুলফিলিং ওয়ান্স ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, হঠাৎই তাকে কি করতে, হঠাৎই তাকে তার মনে পড়ে যায় যে না, আমি এই গভীর আচ্ছন্নে ডুবে থাকলে হবে না, আমার যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলো আমার করতে হবে। আর কবিরও এই জিনিসটা কি হয়ে যায়, হঠাৎই মনে পড়ে যায় যে তিনি কোনো কাজে কোনো জায়গা বেরিয়েছেন, তাকে এখানে থেমে থাকলে চলবে না, তার দায়িত্ব রয়েছে, তার কর্তব্য রয়েছে, সেগুলো তাকে কমপ্লিট করতে হবে। ওকে, তো এই ছিল তোমাদের স্টপিং বাই দ্য উডস অন স্নোই ইভিনিং থেকে কোশ্চেন আনসার। ঠিক আছে, এগুলো আসার সম্ভাবনা রয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।